দুধ চিতই পিঠা আমরা কম বেশি সবাই বানাতে পারি, তবে পারফেক্টভাবে অনেকে চিতই পিঠা বানাতে পারে না। তো আজকের পর্বে একদম পারফেক্টভাবে চিতই পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সবাই পারফেক্টভাবে চিতই পিঠা বানাতে পারবে, এই রকম জালিদার হবে পিঠা। আর পিঠা খেতে হবে দুর্দান্ত টেস্ট। বাজারের কেনা চালের গুঁড়ি আমি ব্যবহার করব। তো প্রথমে 2 কাপ পরিমাণে বাজারের কেনা চালের গুঁড়িটাই আমি এখানে ব্যবহার করেছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের এখানে বাজারের কেনা চালের গুঁড়িটা নিয়ে নেবেন। সামান্য একটু লবণ অ্যাড করলাম। এবার লাগবে উষ্ণ গরম পানি। তো পানিটা একটি আঙুল ডুবে থাকতে পারবে এই রকম গরম করে নেবেন। এখানে কখনোই আপনারা ঠান্ডা পানি ব্যবহার করবেন না, তাহলে চিতই পিঠা ভালো হবে না। তো এখানে অবশ্যই আপনারা উষ্ণ গরম পানিটা ব্যবহার করবেন। তো প্রথমে 1 কাপ পানিটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিলাম, পরে আরও 1 কাপ পানি দিয়ে দেব। বন্ধুরা, চিতই পিঠার জন্য ব্যাটার ভালো করে আগে রেডি করতে হবে। ব্যাটার যদি আপনি পারফেক্টভাবে রেডি করেন তাহলে আপনাদের পিঠাও পারফেক্ট হবে। তো আমাদের ব্যাটার দেখুন রেডি হয়ে গেছে। এবার এই ব্যাটারের ভিতরে চা চামচের আধা চা চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিলাম। এই পাউডারটা দেওয়ার ফলে পিঠাগুলো সফট হবে, জালিদার হবে আর ফুলে উঠবে। 3 থেকে 4 মিনিট হাতে সময় নিয়ে ব্যাটারটিকে ভালো করে ফেটিয়ে নেবেন। তো বন্ধুরা দেখুন, আমাদের ব্যাটার তো এখন রেডি হয়ে গেছে পিঠার জন্য। তো আমাদের ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে এবার আপনাদেরকে একটু দেখিয়ে দিই, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি এই হাতাটা দিয়ে পিঠা বানাবো। দেখুন, এই হাতাটা দিয়ে উঠিয়ে দেখিয়ে দিলাম। ব্যাটারের ঘনত্ব হবে একদম গামাখা। দেখুন। তো চলুন বন্ধুরা, আমরা ইনস্ট্যান্ট পিঠাগুলো বানিয়ে নিই। এই ব্যাটারটা রেস্টে রাখার কোনো দরকার নেই। তো এখানে আমি রান্নার রেগুলার কড়াইটাই ব্যবহার করেছি, তবে কড়াইটা ভালো করে আগে গরম করে নেবেন। 1 হাতা দিয়ে দিলাম। আপনারা যদি হাতার মাপ ঠিক রাখেন তাহলে পিঠার মাপ ঠিক থাকবে, পিঠাগুলো একই সাইজের তৈরি হবে। তো 3 থেকে 4 মিনিটের মধ্যে আমাদের পারফেক্টভাবে পিঠা রেডি হয়ে গেছে। দেখুন কতটা ফুলে উঠেছে আর জালিদার হয়েছে। দেখুন, আপনারা চাইলে এখানে যে কোনো কড়াই ব্যবহার করতে পারেন, তবে লোহার কড়াইতে এসব পিঠা বানানো খুবই ভালো হয়। আমি তেল একদমই ব্যবহার করিনি কড়াইতে। দেখুন, ভালো করে কড়াইটা আগে গরম করে নিয়েছি। তো এক এক করে সব পিঠাগুলো সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে। দেখুন দেখুন বন্ধুরা, পিঠাগুলো কতটা ফুলে উঠেছে আর ভেতর থেকে একদম জালিদার হয়েছে। তো এক এক করে আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এই পিঠাগুলো বানাতে আমার 10 থেকে 15 মিনিট সময় লেগেছে। চাইলে আপনারা সকাল সকাল এই পিঠাগুলো বানিয়ে নলেন গুড়ের সাথে খেতে পারেন বা যে কোনো আইটেমের সাথে খেতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। দেখুন ভেতর থেকে কতটা জালিদার হয়েছে। এই পদ্ধতিতে পিঠা বানালে আজ থেকে সবার পিঠা পারফেক্ট হবে। তো আমার চ্যানেলে যারা এখন নতুন বন্ধু আছেন তাদের কাছে একটি রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, আজকে খেজুর গুড় নয়, আজকে আমি চিনি দিয়ে আপনাদের সাথে দুধের মালাইটা বানিয়ে দেখাবো। তো আধা কাপ পরিমাণে এখানে চিনি নিয়েছি। চিনিটাকে হালকা করে একটু ক্যারামেল বানিয়ে নেব। তবে ক্যারামেল করার সময় গ্যাসের আঁচটা একদম মাঝারি থেকে লো আঁচে রাখবেন আর আস্তে আস্তে ঠিক এইভাবে নাড়াচাড়া করবেন। ক্যারামেলটা কখনোই পোড়ানো যাবে না, পুড়ে গেলে তেতো হয়ে যাবে। দেখুন, ক্যারামেলের কিন্তু ডিপ কালার এখনও আসেনি, এখনও কিন্তু লাইট ব্রাউন হয়ে আছে। এই অবস্থাতেই আমি দুধ ঢেলে দেব। এইভাবে ক্যারামেলের ওপর একবার পিঠা বানিয়ে দেখুন, খেজুর গুড়ের কথা একদম ভুলে যাবেন। তবে ক্যারামেলটাকে বেশি ডিপ করবেন না। তো বন্ধুরা, 1 লিটার দুধকে ভালো করে জাল করে আধা লিটার করে নিয়েছি। আর এই পর্যায়ে আপনারা দুধটাকে যত বেশি গাঢ় করতে পারবেন পিঠা খেতে তত ভালো লাগবে। ওপর থেকে আমি আর একটু চিনি দিয়ে দিলাম। আধা কাপ চিনির উপরে ক্যারামেল বানিয়েছিলাম আর পরে আমি আরও 1 কাপ চিনি এখানে ব্যবহার করলাম। তো মিষ্টিটা অবশ্যই আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন। আর এখানে কিছুটা গরম মশলা তো অবশ্যই লাগবে, তাহলে খেতে ভালো লাগবে। গ্যাসের আঁচটা পুরোটা বন্ধ করে নিয়েছি। 1 থেকে 2টো বলক উঠিয়ে নিলেই হবে, খুব বেশি ফোটানোর দরকার নেই। তো এবার আমি পিঠাগুলো গরম শিরার ভেতরে দিয়ে দিচ্ছি। আর এখানে পিঠাগুলো ঠান্ডা হয়ে গেছে, কিন্তু যে দুধের শিরাটা সেটা অনেকটা গরম আছে। তো এইরকম গরম গরম শিরার ভেতরে আপনারা পিঠাগুলো অবশ্যই ভিজিয়ে দেবেন। পিঠাগুলো ভেজানোর পরে হালকা করে ঠিক এইভাবে একটু নাড়াচাড়া করে দেবেন। আর এমনিতেই পিঠাগুলো অনেকটা জালিদার হয়েছে। আপনারা চাইলে পিঠাগুলো কিন্তু ইনস্ট্যান্ট খেতে পারবেন 5 মিনিটের মধ্যে। বন্ধুরা, আমার চ্যানেলে যারা এখনও নতুন বন্ধু আছেন তাদের কাছে একটি রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর সাথে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। কমেন্ট করলে ভিডিও বানাতে খুবই ভালো লাগে। দুধটাকে প্রথমে আমি গরম করে রেখেছিলাম, তার উপরে যে মোটাভাবে চাচিটা হয়েছিল সেই চাচিটাকে আমি এবার পিঠার উপরে হালকা হালকা করে দিয়ে দেব। এই চাচিটা দেওয়ার ফলে পিঠাগুলো খেতে আরও বেশি টেস্টি হবে।
তো এই পিঠাগুলো খেতে যে কি মজার, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমি ভেজা চালের গুঁড়ি নয়, বাজারের কেনা চালের গুঁড়ি দিয়ে পারফেক্টভাবে চিতই পিঠা আপনাদেরকে বানিয়ে দেখালাম। আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা দেখুন, আমি পিঠাগুলো ভেজানোর 10 থেকে 15 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। পিঠাগুলো এখনও হালকা গরম আছে। তো দেখুন কত সুন্দরভাবে পিঠাগুলো ভেজেছে, আর যে জালিদার হয়েছিল দেখুন কত লোভনীয় হয়েছে পিঠাগুলো। তো আমি এবার একটি পাত্রে উঠে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে ভেতর থেকে কতটা রস টেনেছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে আজকের পিঠে। একদম পারফেক্টভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে ঘরোয়াভাবে আপনারা এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। দেখুন যখনই ইচ্ছা হবে আপনি নিজে বানিয়ে খেতে পারবেন, আবার বাড়ির সদস্যদের বানিয়ে খাওয়াতেও পারবেন। তাহলে ভিডিওটি টেনে আর বড় করলাম না, ফিরে আসছি আবার নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।